রমজানের প্রথম দশকে আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমতের বর্ষণ শুরু হয় বান্দাদের উপর। এই রহমের বদলতে তারা চেষ্টা করে থাকেন খাঁটি মুমিন মুসলমানেরা যথাসাধ্য সহযোগিতা নিয়ে দুস্থ এবং প্রয়োজন যাদের রয়েছে তাদের পাশে দাঁড়াবার। মাহে রমজান আসলে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে বান্দাদের জন্য বিশেষ পুরস্কারের এবং বিশেষ রহমত বরকত, আল্লাহ রাব্বুল ইজ্জতের নৈকট্য প্রাপ্তির বিশেষ ব্যবস্থাপনা নিয়ে উপস্থিত হয়। এবং এই মাহে রমজানকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তাদের রমজানের ইবাদতের বিশেষ প্রস্তুতি গ্রহণ করতেন। আল্লাহ রাসূল রমজানের ইবাদতের বিশেষ প্রস্তুতি গ্রহণ করতেন এবং এই মাহে রমজানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জতের ধ্যানে, তার ভালোবাসায়, তার ইবাদতে, তার জিকিরে, তার তেলাওয়াতে অতিবাহিত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের ভিতর পাওয়া যায় যে আউয়ালুহা রাহমা, রমজানের প্রথম দশকে আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমতের বর্ষণ শুরু হয় বান্দাদের উপর। আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমতের জোয়ার ওঠে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের ভিতর পাওয়া যায় ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এই রমজানের ভিতর মুমিনের রিজিকের ভিতর ভরপুর বরকত দেওয়া হয়, মুমিনের রিজিক বৃদ্ধি করা হয়। যেহেতু রহমতের দশক শুরু হওয়ার মাধ্যমেই আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমত বান্দাদের উপর নাজিল হওয়া শুরু হয়। এই রহমত প্রাপ্তি হয়ে মুসলমানেরা মহানুভবতা, উদারতা বা আরেক মুসলমানকে ভালোবাসা এবং ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার একটা মানসিকতা তাদের দিলের ভিতর তৈরি হয়। যেহেতু আল্লাহ পাক রহম নাজিল করে, এই রহম তাদের দিলের ভিতরে পয়দা হয় এবং এই রহমের বদলতে তারা চেষ্টা করে থাকেন খাঁটি মুমিন মুসলমানেরা যথাসাধ্য সহযোগিতা নিয়ে দুস্থ এবং প্রয়োজন যাদের রয়েছে তাদের পাশে দাঁড়াবার। আল্লাহ রাব্বুল ইজ্জতের এই যে রহমতের ব্যবস্থাপনা, এই রহমতের ব্যবস্থাপনায় সিক্ত হয়ে আল্লাহ পাকের বান্দারা আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতে নিমগ্ন হন এবং রহমতের সফল অতিক্রম করেন।